আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো পুরানো ওড়না দিয়ে কিভাবে একটি হিজাব তৈরি করবেন। তো চলেন হিজাবটা তৈরি করে দেখাই। তো সবার প্রথমে এখানে একটি ওড়নাতে কাপড় থাকে 2.5 গজ। তো এখানে মোট আমাদের 2.5 গজ কাপড়ই আছে। তো দেখেন সবার প্রথমে কাপড়টাকে আপনাদের এইভাবে দুই ভাঁজে ভাঁজ করে নিতে হবে। এই যে দেখেন এইভাবে আপনাদেরকে এটা ভাঁজ করে রাখতে হবে। তো দেখেন এইভাবে আমাদের কাপড়টাকে ভাঁজ করে নিতে হবে প্রথমে। তো দেখেন এখানে কিন্তু আমরা ডবল পার্ট নিয়েছি, দুইটা পার্ট নিয়েছি। নেওয়ার পর দেখেন এই যে এইভাবে আমরা এই যে মাথাটাকে এইভাবে নিয়ে আসব। তো দেখেন এই যে এইভাবে দুইটা মাথা একসাথে রাখতে হবে আমাদের। তো এখানে আমরা দুইটা মাথা সমানভাবে এক করে রাখবো। তো দেখেন এই যে আমাদের মাথাটা কিন্তু এইভাবে আপনাদের ভাঁজ করতে হবে। তো আমি ভাঁজটা আরেকবার দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখেন কাপড়টা এইভাবে থাকবে। তো আমরা এই যে এই সাইডটাকে এইভাবে ভাঁজ করব। এই দেখেন এইভাবে আমরা ভাঁজটা করে নিব সবার প্রথমে। তো দেখেন এইভাবে সুন্দর করে ভাঁজটা করে নিতে হবে। এখন আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের হিজাবের কতটুকু লম্বা দিতে হবে অবশ্যই লম্বার মাপটা নিয়ে নিতে হবে। তো দেখেন এইখানে আমি এই হিজাবটা লম্বা দিব 44 ইঞ্চি। তো আমরা এখানে 44-এ মার্জিন করব। তো এই দেখেন আমি 44-এ মার্জিন একটা করলাম। তো মার্জিন করার পর এখন আমাদের কি করতে হবে, এইভাবে ফিতাটা আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে মার্জিনটা করতে হবে। তো এই দেখেন এইভাবে আমাদের ফিতাটা ঘুরিয়ে মার্জিন করতে হবে। তো এই দেখেন এই যে আমাদের মার্জিনগুলা, তো আমরা এইভাবে মার্জিনটা করে নিলাম। তো এইভাবে মার্জিনটা করে আমাদের কিন্তু পুরোটাই মার্জিন করতে হবে। তো দেখেন এইভাবে মার্জিন করার পর মার্জিন বরাবর আমরা সবার প্রথমে কাপড়টা কেটে নিচ্ছি। দেখেন তো দেখেন এইভাবে কেটে নেওয়ার পর এখানে আমাদের কিন্তু জয়েন দিতে হবে। তো জয়েন ছাড়া কিন্তু জীবনে ওইটা হবে না। হবে যদি 3 হাত পানার কাপড় থাকে তাহলে কিন্তু জয়েন ছাড়া হবে, আর না হলে কিন্তু আপনাদের অবশ্যই জয়েন দিতে হবে। তো দেখেন জয়েন দেওয়ার জন্য আমাদের কাপড় আছে। তো এই কাপড়টা দিয়ে আমরা জয়েনটা দেব। এই দেখেন এই যে এইভাবে আমরা জয়েনটা দেব। এটার জয়েন্টটা এইভাবে ধরে আমরা পাটটাকে উল্টিয়ে নেব। এই দেখেন এই যে পাটটাকে আমরা এইভাবে উল্টিয়ে নেব। এই দেখেন উল্টিয়ে নেওয়ার পর আমরা এই যে আমাদের যতটুকু প্রয়োজন রেখে আমরা বাকিটা কাপড় কেটে নেব এইভাবে। তো দেখেন সম্মানিত দর্শক, তো আমি অল্প সময়ে কিন্তু একটা হিজাব কি করে কাটিং করতে হয় আমি কেটে দেখাইলাম। তো এখন আমাদের হিজাবের উপরে যে আমরা একটা মুখোশ দিব, সেই মুখোশটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি। তো মুখোশটা কাটার জন্য এই যে আমাদের টুকরা যে কাপড়টা আছে এই কাপড়টা দিলেই হবে। তো আমাদের মুখোশটা দিতে হবে 6 থেকে 7 ইঞ্চি। তো আমরা এখানে 6 থেকে 7 ইঞ্চি কাপড় নিয়ে নিব। তো দেখেন সবার প্রথমে আমি এখানে 7.5 ইঞ্চি কাপড় নিয়ে নিচ্ছি। তারপর কাপড়টাকে সবার প্রথমে সোজা করে নেব। তারপর এখানে পাশে নিতে হবে আমাদের 2 দুগুণে 4 ইঞ্চি। তো আমরা এখানে 4 ইঞ্চি কাপড় নিলাম পাশে।
তো কাপড়টা নেওয়ার পর আমরা কি করব, এইভাবে আমরা ডবল ভাঁজ করে নেব। ডবল ভাঁজ করে আবার এই পাশে একটা ভাঁজ দেব। দেওয়ার পর দেখেন এইখান দিয়ে আমরা রাউন্ড করে কেটে নেব। এই যে এইভাবে কিন্তু আমরা রাউন্ড দিয়ে কেটে নিলাম। তো দেখেন তারপরে এই যে আমাদের কিন্তু এটা আমাদের যে কপালে দিতে হবে, কপালের মুখোশটা আমরা কেটে নিলাম। তো সম্মানিত দর্শক, অল্প সময়ে আমি দেখাইলাম কিভাবে একটি ওড়না দিয়ে হিজাব কাটিং করবেন। তো এখন আমি হিজাবটা সেলাই করে দেখাবো। তো দেখেন হিজাব সেলাই করার সময় যখনই আমরা হিজাব সেলাই করতে যাব, আমাদের কিন্তু এরকম আমরা যে কপালের উপর দিব পট্টিটা, এরকম একটা পট্টি কাটতে হবে। তো দেখেন আমি পট্টিটা প্রায় 10 ইঞ্চি লম্বা, আর পাশে কেটেছি 2.5 ইঞ্চি। তো পাশে কেটেছি 2.5 ইঞ্চি, লম্বাই কেটেছি 10 ইঞ্চি। আপনারা কিন্তু ওইরকম পট্টি কেটে নেবেন। তো দেখেন কেটে নেওয়ার পর এই যে আমরা 4-5 দিয়ে সেলাই করে নেব এটার। তো দেখেন সেলাই করে নেওয়ার পর এটা আমরা রেখে দেব আলাদা। তারপর দেখেন এই যে আমরা ওড়না দিয়ে হিজাবটা তৈরি করব, সেটা কিন্তু আমাদের এই জায়গায় আমাদের জয়েন দিতে হবে। তো আমরা কি করব, প্রথমে আমরা জয়েনটা দিয়ে নিব। তো দেখেন আমি জয়েনটা দিয়ে নিচ্ছি। তো দেখেন তারপর আমরা এই যে আমাদের যে জায়গাটায় জয়েন দিতে হবে, এই জায়গাটায় আমরা জয়েন দিয়ে নিব। তো দেখেন আমি সবার প্রথমে জয়েনটা দিয়ে নিচ্ছি। তো এইখানেও আমাদের জয়েনটা এইভাবে দিতে হবে। তো দেখেন সবার প্রথমে দুইটা মিলিয়ে আমি জয়েনটা দিয়ে নিচ্ছি। তো দেখেন জয়েনটা দেওয়ার পর জয়েনের উপর দিয়ে আমরা একটা চাপ সেলাই মেরে দেব, তাহলে অনেক সুন্দর হবে জিনিসটা। তো আপনারা চাইলে চাপ সেলাই দিয়ে দিতে পারেন। তারপর দেখেন আমরা জয়েন্টটা দেওয়ার পর এই যে আমাদের মাথাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হিজাবের মাথাটা হবে এই যে এটা। আর এটা হবে আপনাদের নিচের সাইড। তো আমরা যে রাউন্ড করে সেলাই করব সেটা নিচের সাইড। তো আমরা সবার প্রথমে এইভাবে দুটাকে সমান করে এখানে চাকান দিব। তো এটা থাকবো আমাদের মাথা। তো এখানে যখনই আমরা মাথায় পরবো আমাদের এইখানে লাগাতে হবে। তো দেখেন সবার প্রথমে আমি এইভাবে এটাকে লাগাবো। তো এই দেখেন চাকানটা দিছি, আপনারা দেখতে পাচ্ছেন চাকানটা। তারপর এটার মাঝখানে আবার চাকান দেব। এই দেখেন এটার মাঝখানে আবার চাকান দেব। চাকান দিয়ে এই দেখেন এই যে চাকান থেকে আমরা মিলাবো এইভাবে। এখান থেকে মিলিয়ে আমরা এটাকে লাগিয়ে নিব। এই দেখেন এই যে এইভাবে আমরা সেলাই দিয়ে আমাদের পট্টিটা লাগিয়ে নিতে হবে। এই দেখেন পট্টিটা কিভাবে লাগাচ্ছি। এই দেখেন পট্টিটা আমরা লাগিয়ে নিলাম। তো দেখেন আমরা পট্টিটা কিন্তু লাগিয়ে নিয়েছি।
এই যে আমরা হিজাবের মাথায় যে থাকবো সেই পট্টিটা এখানে লাগিয়ে নিলাম। তো এখান থেকে আমরা মাথা ঢুকানোর জন্য 11 ইঞ্চি ফাঁকা রাখবো। তো এই দেখেন আমি 11 ইঞ্চি এখানে মাপ দিব, এইভাবে এখান থেকে মাপটা দিতে হবে। তো এই দেখেন 11 ইঞ্চি। তো এই 11 ইঞ্চি থেকে আমরা সেলাই দিব। তো আবার এটাকে আমরা উল্টিয়ে নিব, সেলাইটা তো আমার উল্টা দিক থেকে দিতে হবে। তো এই দেখেন এইভাবে সমান করে ধরতে হবে দুটা। এই যে দেখছেন, সমান করে ধরার পর এইখান থেকে আমরা সেলাই দিয়ে দিব। এই দেখেন এখান থেকে আমি সেলাই দিয়ে দিচ্ছি। তো সেলাই দেওয়ার শেষে আমাদের এখানে আবার চাপ সেলাই দিতে হবে। তো দেখেন এই যে আমাদের, এই যে আমরা মুখটা রেখেছি হিজাবের জন্য, এই মুখটাকে ভেঙে আমরা সেলাই করে নেব। তো দেখেন এইভাবে আমাদের সেলাইটা করতে হবে। তো এই দেখেন এই যে এখান থেকে কিন্তু আমাদের মুখটা এখানে দিতে হবে, তারপর কপালে এটা বাঁধতে হবে। তো আমরা এইভাবে এটাকে সেলাই করে নেব এখান থেকে। এই দেখেন এই সেলাইটা আবার আমরা পুরোটা দিয়ে দিব, তাহলে অনেক সুন্দর হবে। এই দেখেন আমি পুরোটা সেলাই দিয়ে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। তো এই জায়গায় এসে আমরা এইভাবে বাঁধ দিয়ে দিব। তো আবার আমাদের এই কিনার দিয়ে আরেকটা সেলাই দিতে হবে। তারপর এই দেখেন আমাদের কিন্তু হিজাব তৈরি করে ফেললাম। এই যে দেখেন আমাদের হিজাব। তো এখানে কিন্তু আমাদের এখন এই যে কপালের মধ্যে এটা থাকবে, থাকার পর এইখানে আমরা দুটা ফিতা লাগিয়ে দিব। তারপর এই ফিতাগুলো বাঁধতে হবে। তো এখন আমরা দুটা ফিতা বানাবো। তো তারপর আমাদের এইখানে একটা ফিতা, এইখানে একটা ফিতা লাগিয়ে নিতে হবে। তো দেখেন আমি ফিতাটা লাগিয়ে নিচ্ছি। এই যে এখানে আমরা একটা ফিতা লাগাবো।
দেখেন এই যে আমরা দুইটা ফিতা লাগিয়ে নিলাম। তো দুইটা ফিতাকে আমরা সমান করে কেটে এইটার মাঝে আমরা দুইটা ফুল লাগিয়ে দেব, তাহলে অনেক সুন্দর লাগবে। এই দেখেন এই যে দুটো ফুল লাগিয়ে দিব। তারপর এখন আমাদের এই যে নিচটা আমাদের সেলাই করতে হবে। এই যে দেখেন হিজাবটা তৈরি করলাম খুবই সহজ নিয়মে। তো এখন আমি চিকন করে ভাঙা দিয়ে এদিক দিয়ে সেলাই করে নেব। তো দেখেন আমরা কিন্তু সহজ নিয়মেই হিজাবটা তৈরি করে নিলাম। তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। অবশ্যই এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।